তুমি মেয়ে মানুষ, যাই যতটুক পড়াশোনা করছো, নামাজ কালাম পড়বা, বিয়ে করবা, সংসার করবা, বাচ্চা লালন করবা, এটাই তোমার কাজ, এটাই তোমাকে মানায়। তুমি কেন ইসলামের কথা বলবা? মাদ্রাসায় পড়ছো? কয়টা করে আয়াত পড়ছো? কয়টার অর্থ জানো? হাদিস পড়ছো? ব্যাখ্যা বুঝো? তাফসির বুঝো? কিসাস বুঝো? কিসাস আইস ইসলামের কথা কইতে। তুমি ইসলামের কি বুঝো? পর্দা করো? তোমার মুখের পর্দা কই? এই কথাগুলো আমার না, এই কথাগুলো আমাদের তথাকথিত সমাজের কিছু ধর্ম ব্যবসায়ী আলেম এবং তাদের অন্ধ অনুসারীদের ছুড়ে দেওয়া প্রশ্ন। আমি কিন্তু বলেছি কিছু ধর্ম ব্যবসায়ী আলেম, আমি কিন্তু সবাইকে ধর্ম ব্যবসায়ী বলিনি। তাদের এই প্রশ্নের উত্তরে আমি তাদেরকে বলতে চাই, আপনারা তো ইসলামের ধারক বাহক মনে করেন নিজেদেরকে, তাহলে ইসলামের ইতিহাস কি আপনারা জানেন না? আপনারা কি হাদিস কিতাব পড়েন নাই? আল্লাহ রসুল যখন নবুয়ত প্রাপ্ত হন, যখন তিনি রিসালা পান, তখন প্রথম ইসলাম কে গ্রহণ করেছিল? প্রথমে কিন্তু একজন নারী ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম শহীদ কে হয়েছিলেন? তিনিও কিন্তু একজন নারী ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনারা এই ইতিহাসগুলোকে সাইডে ফেলে রেখে কেন চান নারীদেরকে ঘরের ভেতরে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য? নারীরা ইসলামের কথা বলতে পারবে না কেন? ইসলামের কথা যদি নারীরা বলতে না পারে, আপনাদের লাভটা কি? ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার মর্যাদা প্রদান করেছে, এগুলো আপনারা আগে একটু পড়াশোনা করেন, জানেন, তারপর হিজবুত তাওহীদের নারীদের বিষয়ে কথা বলতে আসবেন। হিজবুত তাওহীদের নারীরা কোনো অপকর্ম করে বেড়াচ্ছে না, তারা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামকে ধারণ করেছে এবং এই সমাজের মধ্যে প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তাদের এই অক্লান্ত পরিশ্রম আল্লাহ কখনোই বৃথা যেতে দিবেন না।